হ্যালো গাইস, আমি তোমাদের সঙ্গীতা। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা আমার বড় ভিডিওতে দেখতে পারবে। তো তোমরা দেখতে থাকো আর আমি রান্নার ওইদিকে যাই, দেখতে থাকো। টাটা। প্রথমে বাজার থেকে মাংস এনেছিল, সেই মাংসটা আমি প্লাস্টিক থেকে খুলে নিলাম। এবারে সেই মাংসটা নিয়ে বাথরুমে গিয়েছিলাম তা মাংসটা ধোয়ার জন্যে। মাংসটা 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তারপরে ঘরে এসেছি, ঠাম্মা পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন টমেটো এইগুলো কেটে রেখেছিলো, সেইগুলো আমি মিক্সারের মধ্যে নিয়ে তারপর মিক্সার করে নেব। ওই সবগুলোর পেস্ট একসাথেই রাখবো, কারণ রান্না করার সময় তো সব একসাথেই দিতে হবে, তাই জন্যে সবগুলো একসাথে আমি পেস্ট করে নেব, ঠিক আছে। তো সেই পেস্ট করে নিয়ে সেইগুলো আমি রেখে দিয়েছিলাম, কারণ তখন সে আলু আনা হয়নি, কারণ কালকে তোমাদের নীল পুজো, তার জন্যে মা আর আমাদের আজকে আলাদা রান্না হবে, তার জন্যে আমি আলাদা করে রান্না করব, তার জন্যে সকাল সকাল রান্না করছিলাম, তার জন্যে নিয়েছি। আর এখানে আমি নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। আর এখানে সেই কাটা আলু রয়েছে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভালোই করে ভেজে নেব, লাল লাল করে। একটু নুন দেব, একটু হলুদ দেব, ভালো করে ভেজে নিয়ে তারপরে সেই আলুগুলো আমি তুলে রাখবো। আলুগুলো ভেজে নিলে কি হয় বলেন তো, যদি মাংস রান্না করে না, আলুটা ভালোভাবে গলে যায়, তার জন্য আমি আগে থাকতে আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে বা থালার মধ্যেই আমি রেখেছিলাম। ওই থালাটা আমার ফেভারিট থালা। থালাটার মধ্যে আমি উঠিয়ে রেখেছি, ঠিক আছে। উঠিয়ে রাখার পরে আমি আবারও কড়াইয়ের মধ্যে রান্না করার জন্যে একটা জিরে দিয়েছিলাম, আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরে, তারপরে তেজপাতা, দুটো ছোট ছোট তেজপাতা দিয়েছিলাম। আর ওইগুলো একটু নাড়িয়ে টাড়িয়ে যখন জিরেটা একটু কালার আসবে, একটু কালার হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন তোমাদের মশলাটা দিলে ভালো হবে, দেখতে ভালো হবে, কালারটাও ভালো আসবে। তার জন্য আমি পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে আমি তারপরে সেই পেস্টগুলো, যেগুলো মিক্সারে করেছিলাম, সেই টমেটো, রসুন, আদা, পেঁয়াজ সবগুলো এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণে একটু কষিয়ে নেব। একটু তেলটা যখন কমে যাবে তখন ওর মধ্যে আমি দেব তোমার ওই নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, এই সমস্ত দেব। প্রথমে নুন দেব, নুনটা দেওয়া হয়ে গেলে স্বাদ মতো। এবার আমি বেশি দিয়েছি, আমরা বেশি খাই বলে আমরা বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো দেবেন, আপনাদের স্বাদ মতো। আমি আমার স্বাদ মতো সব কিছু দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে মিলাচ্ছি, নাড়িয়ে নেব, নাড়াতে থাকবো, নাড়ানো হয়ে যাবে। এবার দেখো, আমার ফোনের কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু দেখলে বুঝতে পারবো যে কালারটা কীরকম এসছে। তো আমি নাড়াতে থাকবো, আর তেলটা একটু মশলাটা নাড়িয়ে কষিয়ে তেলটাকে কমাবো। তেলটা অনেকটা যখন দেখবো যে কমে গেছে, তখন আমি সেই কাঁচা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে করে দেবো। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এবারে মাংসটাকে একটু নাড়িয়ে নেব, নাড়াতে থাকবো। এবার যেরকম নাড়াই সবাই তো জানে। আর আমি এই ধরনের রান্নাটা আমি আমার মার কাছে শিখেছি, এইভাবে রান্নাটা। এবার অনেকে অনেক ধরনের করে, যেরকম আগে হয়, অনেকে করে যেরকম আগে মাংসের মধ্যে মশলা টশলা মাখিয়ে নিয়ে তারপরে মাংসটাকে রান্না করে। আমি সেরকম না, আমি তো মার থেকে শিখেছি, তো আমি এরমভাবেই রান্না করি। তো মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দেবো। সেই ভাজা করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ হতে থাকুক। দেখবে একটু পরে মাংসের থেকে তেলটা ছেড়ে দেবে, তখন একটু কী করতে হবে, হালকা একটু জল দিয়ে দিতে হবে মাংসটার মধ্যে। তাহলে ভালো করে একটু জল দিলে কী হয় বলেন তো, একটু ভালো করে কষানো যায়। এবার ভালো করে কষালে তাহলে মাংসটা বেশ সফট হয়, নরম হয়। তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো
তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবার আমি তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। আমি তো সেরকম পারি না, মানে আমি নতুন নতুন ব্লগ করছি যেহেতু, সেরকম ভালো হয়ও নি, আমি বুঝতেও পারছি। তো যেটুকুই হয়েছে তোমরা যদি একটু সাপোর্ট করো, ভবিষ্যতে আমি আরও ভালো করতে পারবো। এখন যেটুকু পারছি সেটুকুই করি। তোমরা যদি আস্তে আস্তে আমার ভালোবাসো তাহলে আমি হয়তো আগাতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, ওই কথাগুলো বাদ দিলাম। এবারে মাংসটা বেশ ভালোই কষানো হয়ে গেছিলো। তারপরে আমি জল দিয়ে দিয়েছি মাংসটা হওয়ার জন্যে। এবার জল দিয়ে মাংসটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা হোক, ঠিক আছে? 5-6 মিনিট পরে আমি আবার মাংসটা দেখবো, তার জন্যে ওয়েট করো। তারপর 5-6 মিনিট পরে আমি আবার দেখাচ্ছি, বুঝলেন? 5-6 মিনিট পরে এসছি, তো মাংসটার এই অবস্থা আছে। তারপরে আবার একটু পরে এই মাংসটা ফুটছিল, মানে ফুটবে একটু পরে, তো তরকারিটা নামাতে হবে। তার জন্যে আমি বেশি ঝোল কমাবো না, কারণ মানে অনেকজনেই খাবে, তো তার জন্যে বেশি ঝোল কমাবো না, মিডিয়াম একটু ঝোল কমিয়ে মাংসটাকে নামাবো। তার জন্যে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সানরাইজের গরম মশলা দিয়ে দেবো একটুখানি মাংসটা নামানোর আগে। তারপরে মাংসটা সানরাইজের গরম মশলা দিয়ে একটু পরে নামিয়ে নেব। তার জন্যে দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে একটু পরে আমি নামিয়ে নেব, ঠিক আছে? তা তোমরা দেখতে থাকো কি কি করলাম। তারপরে একটু নাড়াচাড়া করলাম, করার পরে একটুখানি নাড়াচাড়া করবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো, বুঝলে? গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা হয়ে গেছে যেহেতু, তাই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে হচ্ছে জল আনতে গেছিলাম আমি গ্যাসটাকে মুছবো বলে, কারণ আমার মা হচ্ছে নিরামিষ খাবে, কালকে হচ্ছে নীল পুজো, কালকের দিনটা খাবে না, আবার পরের দিন নিরামিষ। তাই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে গ্যাসটা মুছে নিয়েছি। কারণ দেখো, মা তো এঁঠোর মধ্যে করতে পারবে না, তাই গ্যাসটা মুছে নিয়েছি ভালো করে, খোসা দিয়ে মুছে, তারপরে আবার সেই নুড়ি দিয়ে মুছেছি। মোছার পরে তারপরে আবার আমি ঝাঁটা এনে ঘরটাকেও, মানে যেহেতু মা রান্নবে তাই জন্যে ওই এঁঠো কাটা জিনিসটা করলে না এরকম খারাপ লাগে, তার জন্যে আমি ঝাড়ও দিয়ে দিয়েছিলাম গ্যাসটা মুছে। ঝাড় দেওয়ার পরে তারপরে গ্যাস আর ঘরটা তোমাদের দেখাচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি কি করলাম, প্লেটের মধ্যে দুটো মাংস নিলাম, ভাই একটা খাচ্ছিল, বোন একটা নিয়ে গেছে, আর আমি একটা খাচ্ছিলাম। তো মাংসটার গন্ধটাও কিন্তু, সেন্টটাও ভালো ছিল, আর মাংসটার টেস্টটাও ভালো ছিল। খুব সুন্দর হয়েছিল রান্নাটা আজকে, খুব সুন্দর, বিশাল টেস্ট হয়েছিল। তার জন্যে আর আজকে এইটুকুই তোমাদের সাথে, পরের দিন আবার একটা ভিডিও শেয়ার